ব্যালট বিপ্লবে নিরঙ্কুশ বিজয়, দীর্ঘ অপেক্ষার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। কেমন হতে যাচ্ছে তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভা? প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের মেধার সমন্বয়ে কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়? সোমবারের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে কী চমক দিচ্ছে বিএনপি? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এখন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে বিএনপি। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সংসদ সচিবালয় এবং বঙ্গভবনে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে প্রোটোকল ও নিরাপত্তার সব প্রস্তুতি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর তত্ত্বাবধানে এবং স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। বিএনপির দলীয় সূত্রগুলো বলছে এবারের মন্ত্রিসভা হবে নবীন আর প্রবীণের একটি কার্যকর সমন্বয়। সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা হতে পারে ৩২ থেকে ৪২ জনের মধ্যে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া নীতি নির্ধারণী পর্যায়ে ডক্টর খান্দেকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহুদ্দিন আহমদের মতো প্রবীণ নেতাদের মন্ত্রিসভায় থাকা প্রায় নিশ্চিত। নতুন মন্ত্রিসভায় মেধা ও অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের প্রাধান্য দেওয়ার গুঞ্জন রয়েছে। টেকনোক্র্যাট কোটায় থাকতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ডক্টর জিয়াউদ্দিন হায়দারের মতো পরিচিত মুখগুলো। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে ব্যারিস্টার নওশাদ জমির, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, অনিন্দ ইসলাম অমিত এবং রাকিডুল ইসলাম বকুলদের নাম আলোচনায় রয়েছে। নারী নেতৃত্ব এবং বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধি হিসেবে আফরোজা খান রীতা এবং ডক্টর রেজা কিবরিয়াকেও দেখা যেতে পারে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্বে। শুধু বিএনপি নয়, মিত্রদলগুলোর হেভিওয়েট নেতারাও স্থান পেতে পারেন এই সরকারে। এদের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নূরের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়া অ্যাডভোকেট জাইনাল আবেদিন এবং ব্যারিস্টার কায়সার কামালের মতো আইনজীবীদেরও গুরুত্বপূর্ণ আইনি দায়িত্বে দেখার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির আমন্ত্রণে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার গঠনের পর জনগণের গ্রহণযোগ্য ও কার্যকর একটি প্রশাসন উপহার দেওয়াই হবে এই মন্ত্রিসভার মূল লক্ষ্য। ১৬ই ফেব্রুয়ারির সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দিকেই এখন তাকিয়ে আছে গোটা দেশ। বিএনপির নতুন সরকারের শপথ ও পরবর্তী কার্যক্রমের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনার মতে নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক কে হতে পারেন? কমেন্টে আমাদের জানান। সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।